Hello everyone, Assalamu alaikum and welcome to a very special live class. জি ঠিকই শুনেছেন, এতদিন পর আমরা আবারও একটা স্পোকেন ইংলিশের লাইভ ক্লাস নিয়ে এসেছি। আজকে আমরা কি ক্লাস করব? আপনারা জানেন যে আমাদের যে মোস্ট পপুলার ফাউন্ডেশন কোর্স আছে সেখানে আপনাদের ভর্তির জন্য আপনারা অনেকেই ডেমো ক্লাস চেয়ে থাকেন। সেখান থেকেই কোর্সের একটা ক্লাস আজকে আমরা লাইভে করব। আজকে আমরা শিখব কোর্সেরই একটা লেসন, কোর্সেরই একটা ম্যাটেরিয়াল, যেটা হচ্ছে আস্কিং অ্যান্ড গিভিং ডাইরেকশনস ইন ইংলিশ। ইংরেজিতে কিভাবে আমরা দিক নির্দেশনা দিতে পারি। সো দিক নির্দেশনা চাওয়া শিখবো, দিক নির্দেশনা দেয়া শিখবো ইংরেজিতে। সো যারা ইংরেজিতে কিছুই পারেন না, একদমই দুর্বল, বেসিক কিছুই নেই, তারাও আজকের ক্লাসটা যদি করেন ইনশাল্লাহ ইংরেজিতে আপনিও দিক নির্দেশনা দিতে পারবেন। সো ক্লাসটা আমি খুব দ্রুত করা ট্রাই করব, আমি একদমই কোনো টাইম ওয়েস্ট করবো না। ইটস বিকজ আজকে আমার ভয়েস আসলেই একটু ডাউন। সো এর জন্য আমি চাই না মাঝখান দিয়ে এই ক্লাস আমাকে শেষ করে দিতে হোক। সো আমি ক্লাসটা একদম খুব দ্রুতই ইনশাল্লাহ করে নিয়ে যাওয়ার ট্রাই করবো। সো আপনারা যারা যারা আছেন আমার সাথে থাকবেন, আমার সাথে রেসপন্স করবেন এবং কমেন্ট সেকশনে আমাকে সবাই জানিয়ে দিন যে আপনি কোন জেলা থেকে যুক্ত হয়েছেন, সো দ্যাট আমি দেখতে পারি আপনাকে। ওকে, অ্যান্ড আমি ক্লাসটিকে শেয়ার করে দিলাম, আপনারাও ক্লাসটিকে শেয়ার করে দিন, শেয়ার করে জানিয়ে দিন শেয়ার ডান। হ্যালো চন্দ্রিমা। সো ওয়েল, চলুন তাহলে আমরা আমাদের মেইন লেসনে চলে যাই। আই সেড যে আমি একদমই সময় নষ্ট করব না, কারণ আমরা একটা কোর্সের ক্লাসে আছি। সো লেটস জাস্ট গো উইথ দ্য লেসন। ওকে, অ্যান্ড কোর্স নিয়ে আপনাদের যে কোনো তথ্য যদি থাকে জানার, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বললে আমি আপনাদেরকে রিপ্লাই করে দিব। সো আস্কিং অ্যান্ড গিভিং ডাইরেকশন ইন ইংলিশ। সি, আমরা যে কোনো একটা জায়গায় যদি যেতে চাই, ইফ ইট ইজ আ নিউ প্লেস, তাহলে আমরা প্রশ্ন করি যে আমি কিভাবে এই জায়গায় যেতে পারি। জায়গাটা বিভিন্ন রকমের জায়গা হতে পারে। ইট ক্যান বি আ হসপিটাল, আ ফায়ার স্টেশন, a grocery store, a police station, bakery, mall, or drugstore, or a bank, a cinema hall, or a school. Do you know, বাংলাদেশে আমরা ড্রাগ স্টোরকে কি বলি? In Bangladesh, we actually don't say the name drugstore, we say pharmacy. বাংলাদেশে আমরা বলি pharmacy, but বিদেশে it is also said as drug store, যার মানে আসলে ঔষধের দোকান। ওকে, বিভিন্ন জায়গায় আমরা যেতে পারি। সো আমরা যদি প্রশ্ন করতে চাই যে আমি কিভাবে যেতে পারি, কিভাবে প্রশ্নটি করব, প্রশ্নের একটা কমন ফরম্যাট আছে। আপনি যদি এই ফরম্যাটটি মনে রাখার চেষ্টা করেন, তাহলে আপনি যে কোনো জায়গা নিয়ে প্রশ্নটি করে ফেলতে পারবেন। হোয়াটস দ্য ফরম্যাট, কি বলতে হবে? দেখুন, আমরা শুরু করব এক্সকিউজ মি দিয়ে। উই উইল সে এক্সকিউজ মি। কেন? কারণ আমরা তার অ্যাটেনশনটা গ্র্যাব করতে চাচ্ছি, সো দ্যাট সে আমার কথাটা শুনে যাকে আমি কোয়েশ্চেনটা আস্ক করছি। সো উই উইল স্টার্ট উইথ এক্সকিউজ মি, অ্যান্ড দেন আমরা প্রশ্নতে চলে যাব আমি কিভাবে এই জায়গায় যেতে পারি। হাউ ডু আই গেট টু, হাউ ডু আই গেট টু, হাউ ডু আই গেট টু এর পর আপনি আসলে জায়গার নামটাকে বলবেন। যেমন আপনি যদি বলতে চান আমি কিভাবে স্কুলে যেতে পারি, ইউ হ্যাভ টু সে এক্সকিউজ মি, হাউ ডু আই গেট টু স্কুল। আপনি যদি বলতে চান আমি কিভাবে বাস স্টেশনে যেতে পারি, এক্সকিউজ মি, হাউ ডু আই গেট টু দ্য বাস স্টেশন। ইফ ইউ ওয়ান্ট টু সে আমি কিভাবে হসপিটালে যাব, এক্সকিউজ মি, হাউ ডু আই গেট টু দ্য হসপিটাল। আপনি যদি বলতে চান আমি মলে কিভাবে যাব, ইউ ক্যান সে এক্সকিউজ মি, হাউ ডু আই গেট টু দ্য মল। যদি আপনি বলতে চান আমি ফায়ার স্টেশনে কিভাবে যাব, এক্সকিউজ মি, হাউ ডু আই গেট টু দ্য ফায়ার স্টেশন। সো দিস ইজ লাইক দ্য মোস্ট ফর্মাল ইংলিশ অ্যান্ড অলসো ন্যাচারাল ইংলিশ। এখন আমরা যদি এইটা বলি যে হাউ ক্যান আই গো টু, হাউ ক্যান আই গো টু বললে হবে কি না? হাউ ক্যান আই গো টু বললেও হবে, বিকজ দ্যাট ইজ অলসো আ গ্রামাটিক্যালি রাইট সেন্টেন্স। বাট আপনি যদি চান আপনি আরও বেশি ন্যাচারাল থাকবেন, ইন দ্যাট কেস আপনাকে বলতে হবে হাউ ডু আই গেট টু। ইটস বিকজ নেটিভ স্পিকার্স আস্ক ফর ডাইরেকশন ইন দিস ওয়ে। ওকে, সো আমি কিভাবে এই জায়গাটায় যাইতে পারি, হাউ ডু আই গেট টু, হাউ ডু আই গেট টু এর পর আমরা জাস্ট কোন জায়গায় যেতে চাই সেই জায়গার নামটাকে বলে দিব। এখন ধরেন আমাকে কেউ এই প্রশ্ন করলো, আমি যখন তাকে উত্তর দিব এইবার আমাকে অনেক কিছু বলা লাগবে। আমি বলতে পারি ডানে যান, বামে যান, সামনে যান, পিছনে যান, কয়েক কদম সামনে এগিয়ে যান, চলতে থাকুন, যেতে থাকুন, অথবা ডানে এটা আছে, বামে এটা আছে, উপরে আছে, নিচে আছে, উপর তলায় আছে, নিচের তলায় আছে, বাসে উঠেন, গাড়িতে উঠেন, রিক্সাতে উঠেন, কিংবা নামেন, এই স্টেশনে যান, অতিক্রম করে যান, এই রাস্তা দিয়ে যান, এত এত জিনিস বলা লাগবে।
কিভাবে বলবো আজকের ক্লাসে শিখে নিব। সো কোনো টেনশন নেই, আমি চাই আপনারা সবাই আমার সাথে থাকুন এবং কমেন্ট সেকশনে ক্লাসটিকে শেয়ার করে দিন। শেয়ার করে লিখে দিন যে কমেন্ট শেয়ার ডান। ওকে, শেয়ার করে লিখে দিন যে শেয়ার ডান। ও থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ আমার সাথে আমি অনেকে ওর মধ্যে দেখতে পাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবার উদ্দেশ্যে আমি ভালো আছি আবার ভালো নাই, দুইটাই। সো আপনাদেরকে দেখে অনেক ভালো লাগছে। আজকে আমরা আমাদের ফাউন্ডেশন কোর্সের জন্য একটা ক্লাস করছি। আজকে আমরা ডেমো ক্লাস করছি সো দ্যাট আপনারা এই ক্লাসটা দেখে বুঝতে পারেন যে আমাদের কোর্সে কি ধরনের পড়ানো হয়, কিভাবে পড়ানো হয়, সো দ্যাট আপনি ভালো করে ডিসাইড করতে পারেন। আমাদের কিন্তু ফাউন্ডেশন কোর্সে এই মাসের 23 তারিখ থেকে এই ক্লাস শুরু হচ্ছে। সো যারা ফাউন্ডেশন ব্যাচে এখনো যুক্ত হননি, ডেমো ক্লাসগুলো করুন এবং ক্লাসে ইনশাল্লাহ যুক্ত হয়ে যান as soon as possible. So এখন আমরা আমাদের ডাইরেকশনটা দেয়ার ট্রাই করব। প্রথমত while walking, হাঁটার সময়। Let's say কোন একজন মানুষ আপনার কাছে হেঁটে হেঁটে আসলো, এসে জিজ্ঞেস করলো আসসালামু আলাইকুম ভাইয়া, আমি কিভাবে মিরপুর যেতে পারি। সো এখন আমরা তাকে ডাইরেকশন দিব, ছোটখাটো ডাইরেকশন। সো আমরা যদি কেউ হেঁটে আসি আর তখন তাকে বলতে চাই আপনি সোজা যান, আমরা বলবো go straight, সোজা যান, go straight. We can also have some other options like go forward, go ahead. এই তিনটা থেকে যে কোনো একটা বললেই হবে। go straight, go forward, go ahead. যদি আমি বলতে চাই বামে যান, go left, বামে যান, go left. ডানে যান, go right, ডানে যান, go right. আর যদি আমরা বলতে চাই পেছনে যান, আমরা বলবো go back, পেছনে যান, go back. কিন্তু এই সেম জিনিসটাই যদি কেউ হেঁটে হেঁটে না এসে ড্রাইভ করে আসে তখন আমরা কি বলবো? তখন দেখুন সামনে যানটা সেম থাকে কিন্তু বাকি তিনটা একটু চেঞ্জ হয়ে যায়। কারণ যখন কেউ গাড়ি নিয়ে আসে তখন আমরা তাকে ঘুরতে বলি। ইনস্টেড অফ সেইং ডান দিকে যান, আমরা বলি ডান দিকে ঘুরুন, বাম দিকে ঘুরুন, পেছন দিকে ঘুরুন। কারণ সে গাড়ি নিয়ে আসছে, গাড়ি আমরা ঘোরাতেই বলি। সো ফর দ্যাট রিজন আমরা এখন ব্যবহার করব টার্ন। ইনস্টেড অফ সেইং গো উই শুড সে টার্ন। টার্ন মানে কি ঘুরুন, টার্ন মানে কি ঘুরুন। টার্নের আরো একটা মিনিং আছে মোর, সেটাও আজকে আমরা দেখবো। ওকে, সো লেটস সি যে বামে ঘুরুন টার্ন লেফট, ডানে ঘুরুন টার্ন রাইট এবং পেছনে ঘুরুন টার্ন ব্যাক। আর যদি এটা নর্মালি হাঁটার সময় হয় তখন আমরা বলি গো, আমরা বলি গো রাইট, গো লেফট, গো স্ট্রেট অ্যান্ড গো ব্যাক। ওকে, ইজি পিজি। ইজি দিয়ে আমরা শুরু করছি, পরে আস্তে আস্তে একটু একটু কঠিনে চলে যাবো। আমরা ইজি দিয়ে স্টার্ট করছি। ওকে, অ্যান্ড কমেন্ট সেকশনে আমাকে সবাই একটু বলুন যে আপনারা বুঝতে পারছেন কিনা, আমার স্পিডটা আপনারা ধরতে পারছেন কিনা। আজকে আমি অ্যানাউন্সই করে দিয়েছি, আজকে আমি টাইম ওয়েস্ট করবো না, আজকে আমি দ্রুত আপনাদেরকে পড়াবো। ওকে, শেয়ার ডান। শুরু থেকে শুরু করতে কি করতে হবে? হাসান ভাইয়া, আমরা আপনাদের জন্যই শুরু থেকে আমাদের স্পোকেন শেখানোর যে কার্যক্রমটা রয়েছে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি। প্রথমে আছে লেভেল 1 ফাউন্ডেশন ইংলিশ এবং দ্বিতীয়ত আছে অ্যাডভান্স স্পোকেন ইংলিশ ব্যাচ। লেভেল 1টা তাদের জন্য যারা ইংরেজিতে অতি দুর্বল, ঠিকমতো সেন্টেন্স বানাতে পারে না, 2 মিনিট কোনো একটা টপিকে কথা বলতে পারে না, 2 মিনিট বাদ দিলাম, 1 মিনিট কোনো একটা টপিকে কথা বলতে পারেন না এবং আপনি কনফিডেন্ট না ইনাফ। ইন দ্যাট কেস আপনার জন্য আমাদের ফাউন্ডেশন ইংলিশ, কারণ এইখানে আমরা 28টা ক্লাসের মাধ্যমে আমাদের ভিত্তিটাকে মজবুত করি। এটা আমাদের ফাউন্ডেশন স্পোকেন প্লাস গ্রামার। এই ফাউন্ডেশন কোর্সেরই একটা ডেমো ক্লাস কিন্তু আজকে আমরা করছি, এটা আমাদের কোর্সেরই একটা মেটেরিয়াল। এবং এইটা শেষ করে তারপর আপনি যাবেন অ্যাডভান্স ব্যাচে, সেখানে আমরা 50টা অনুশীলন ভিত্তিক ক্লাস রাখি যাতে করে আপনি আপনার ইংরেজিটাকে স্মুথলি শিখতে পারেন। এখন এটা মনে রাখতে হবে যে আসলে ইংরেজি শেখা কোনো শর্টকাট ওয়ে না। কখনোই আপনি 2 মাসের মধ্যে অনর্গল ইংরেজিতে কখনো কথা বলতে পারবেন না। একটা স্টেজ বাই স্টেজ আপনাকে আগাতে হবে, ধাপে ধাপে আপনাকে আগাতে হবে এবং একটা লং টাইম ধরে। সো আপনি 2 মাস ফাউন্ডেশনে থাকবেন, 3 মাস আমাদের সাথে থাকবেন অ্যাডভান্সে, 5 মাস যদি আপনি কষ্ট করে আমাদের সাথে থাকতে পারেন আপনার ইংরেজি অবশ্যই ইমপ্রুভ হবে, অবশ্যই। তবে আপনি কোর্সে এসে যদি ফাঁকিবাজি করেন, আপনি যদি ক্লাস মিস দেন, সেটা আমরা জানি না। ইটস বিকজ ইফ ইউ মিস ক্লাসেস ওইটা আপনার রেসপন্সিবিলিটি। কিন্তু আপনি ক্লাসে থাকবেন, ইংরেজি না শিখে আপনি যাবেন কই? আমরা আছি আপনাদেরকে শেখানোর জন্য, আমাদের হোল টিম আছে। ওকে, সো ক্লাস কিভাবে করতে পারবো? নজরুল ভাইয়া, আপনি আমাদের এই পেজে একটা মেসেজ করুন। এই পেজে একটা মেসেজ করলেই আপনাকে কোর্সে ভর্তি হওয়ার সকল তথ্য দিয়ে দেওয়া হবে। আপনি তথ্যটা ফলো করে জাস্ট ভর্তি হয়ে যেতে পারবেন। ওকে, আমি নেক্সটটাতে চলে আসছি। দেখুন, এরপর
আমরা যদি কাউকে আরেকটু ডিটেইলসে বলতে চাই যে সামনে যান, গো স্ট্রেট, কিন্তু সামনে যেতে থাকুন, তার মানে তাকে আসলে আরো কিছু দূর সামনে হেঁটে যেতে হবে, তখন আমরা বলি গো স্ট্রেট অন। গো স্ট্রেট অন মানে তাকে সামনে যেতে থাকতে হবে। গো স্ট্রেট সামনে যান, কিন্তু আমি যদি বলি গো স্ট্রেট অন, তার মানে আরো কিছু দূর তাকে সামনে যেতে হবে। আমি যদি বলতে চাই যে হ্যাঁ ভাই, আপনি যেদিক থেকে এসেছেন ঠিক এসেছেন, আপনি চলতে থাকুন, তখন আমরা বলি keep going, চলতে থাকুন, keep going। আর এর পরেরটা অনেক মজা, so go some further steps down। এখন go some further steps down এটার মানে কি? go মানে যাও, some কিছু, further steps আরো কয়েক কদম যাও, down এইখানে এই ডাউন ওয়ার্ডটার অর্থ কিন্তু নিচে না। যখন আমরা আস্কিং এন্ড গিভিং ডাইরেকশনে চলে আসি, তখন এই ডাউনওয়ার্ডটার একটা স্পেশাল মিনিং আছে, একটা স্পেশাল ব্যবহার আছে, সেটা হচ্ছে রাস্তা দিয়ে যাওয়া। রাস্তা দিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করব গো ডাউন, ওইটা আজকে আমরা দেখবো, শেষের দিকে আছে মোস্ট প্রবাবলি। সো গো সাম ফার্দার স্টেপস ডাউন, তার মানে কি তুমি আরেকটু সামনে এগিয়ে যাও বা কয়েক কদম সামনে এগিয়ে যাও, তার মানে তাকে কিন্তু অনেক দূর চলতে হবে না, তাকে কিন্তু অনেক দূর যেতে হবে না। সে যদি আর কয়েক কদম আগে যায়, সে যদি আর একটু সামনে এগিয়ে যায়, তাহলেই সে তার ডেস্টিনেশনে পৌঁছে যাবে। সো আরেকটু সামনে এগিয়ে যাও, গো সাম ফার্দার স্টেপস ডাউন, আরেকটু সামনে এগিয়ে যাও, গো সাম ফার্দার স্টেপস ডাউন। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে লেসনটি বুঝতে, কোনো একটা স্পেসিফিক লাইন বা ওয়ার্ড বুঝতে, কমেন্ট সেকশনে লিখে দিবেন, আমি অবশ্যই আপনার প্রশ্নটির উত্তর করব। দেখুন, এরপর আমরা বিভিন্ন পজিশন যখন বুঝাতে চাই কিভাবে বলবো। কোন একটা জিনিস কোনাতে আছে, অন দ্য কর্নার, কোনায় আছে, অন দ্য কর্নার। কোন একটা জিনিস যদি আমার ডানে আছে, আমার বামে আছে, এরকম কথা আমি বলতে চাই, তাহলে কি বলতে হবে? আমার ডানে, অন মাই রাইট, আমার বামে, অন মাই লেফট, তোমার ডানে, on your right, তোমার বামে, on your left, আমাদের ডানে, on our right, তাদের বামে, on their left। আপনি যে কোনো মানুষকে নিয়ে এটা বলতে পারেন, আমার, তোমার, তাদের, যে কোনো মানুষের নামও হতে পারে, রহিমের ডানে, করিমের বামে। তখন আমরা প্রিপোজিশন অন ব্যবহার করে এটাকে বলবো। আর সেন্টেন্স ফরম্যাটগুলো কেমন হয়? সামথিং ইজ। ফর এক্সাম্পল, আমি বলতে পারি আমার ডানে কলমটি আছে, pen is on my right, আমার বামে দরজা আছে, the door is on my left, আমার ডানে লাইব্রেরি আছে, লাইব্রেরি ইজ অন মাই রাইট, আমার বামে দোকান আছে, শপ ইজ অন মাই লেফট। এইভাবে। অথবা কোনাতে একটা বেলুন আছে, বেলুন ইজ অন দি কর্নার, ওই কোনাতে একটা তেলাপোকা আছে, আ ককরোচ ইজ অন দ্য কর্নার। এইভাবে আমরা যদি বোঝাতে চাই কোন একটা কিছু মধ্যেখানে আছে, তখন আমরা বলি ইন বিটুইন, মধ্যেখানে আছে, ইন বিটুইন। যেমন ইফ আই ওয়ান্ট টু সে গাড়িটা দুইটা বিল্ডিং এর মধ্যে আছে, গাড়িটা দুইটা বিল্ডিং এর মধ্যে আছে, কার ইজ ইন বিটুইন টু বিল্ডিংস, কার ইজ ইন বিটুইন টু বিল্ডিংস। আমি যদি বলতে চাই যে এই দুইটা স্কুলের মধ্যে একটা হসপিটাল আছে, তখন আমি বলতে পারি হসপিটাল ইজ ইন বিটুইন দ্য স্কুলস, হসপিটাল ইজ ইন বিটুইন দ্য স্কুলস। এইভাবে মাঝামাঝিতে কিছু একটা থাকলে ইউ সে ইন বিটুইন। আর যদি কোনো একটা কিছু সামনে বা পেছনে থাকে, সামনে হলে আমরা বলি ইন ফ্রন্ট অফ, সামনে in front of, আর পেছনে behind। যেমন আমার সামনে একটা ক্যামেরা আছে, camera is in front of me, আমার পেছনে একটা স্মার্ট বোর্ড আছে, স্মার্ট বোর্ড is behind me, আমার সামনে একটা হসপিটাল আছে, hospital is in front of me, আমার পেছনে একটা ব্যাংক আছে, ব্যাংক is behind me। এইভাবে আপনি যে কোনো একটা কিছুর পজিশন বুঝাতে এই ফ্রেজেস গুলো ইউজ করতে পারেন। অন দি কর্নার, অন মাই রাইট, অন মাই লেফট, ইন বিটুইন, ইন ফ্রন্ট অফ, অ্যান্ড বিহাইন্ড। কমেন্ট সেকশনটা আমি একবার চেক করে নিই যে আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা।
আপনার মতো উচ্চারণ করতে কষ্ট হচ্ছে এবং হচ্ছে না, না দরকার নেই তো আমার মতো উচ্চারণ করার। আপনি তো এখনো অ্যাডভান্স লেভেলে আসেননি, তাই না? আপনি তো এখনো বিগিনারে আছেন বা ইন্টারমিডিয়েট লেভেলে আছেন। সো ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট প্রোনাউন্সিয়েশন দ্যাট মাচ। আপনি ফার্স্ট প্রায়োরিটি রাখুন আপনার ফ্লুয়েন্সি ডেভেলপমেন্টে। যখন আপনি ইনাফ ফ্লুয়েন্ট হয়ে যাবেন, দেন ইউ ট্রাই ইয়োর প্রোনাউন্সিয়েশন। এবং সঠিকভাবে প্রোনাউন্সিয়েশন শিখতে চাইলে আপনাকে ফোনেটিক্স শিখতে হবে, কারণ ফোনেটিক্স শেখা ছাড়া আপনি আসলে উচ্চারণ বুঝবেন না যে কিভাবে কোন উচ্চারণের মেকানিজমটা হয়। ফোনেটিক্স হচ্ছে একদমই উচ্চারণ শেখার সায়েন্টিফিক ওয়ে। কোন সাউন্ডের পর কোন সাউন্ড আসলে আপনি কিভাবে এটাকে উচ্চারণ করবেন, কিভাবে কানেক্টেড স্পিচ বানাবেন, এগুলো ফোনেটিক্স ছাড়া ইউ অ্যাকচুয়ালি ক্যান নট মেনটেইন। সো ওইটা অ্যাডভান্স লেভেলে, লাইক আফটার ফিনিশিং দ্য অ্যাডভান্স লেভেল আপনি ফ্লুয়েন্ট হয়ে যাবেন টোটালি, তারপর আপনি প্রোনাউন্সিয়েশনে যাবেন, নট নাও। অফলাইনে ক্লাস করতে চাই, কিভাবে করব? আর নজরুল ভাইয়া, আমাদের অফলাইনে শুধুমাত্র ছোট বাচ্চাদের ক্লাস, অফলাইনে আমাদের শুধু কিডস ক্লাস হয়, অফলাইনে আমাদের কিডস ল্যাঙ্গুয়েজ সেন্টার, বড়দের না, বড়দের জন্য শুধুমাত্র আমাদের অনলাইন সার্ভিসে অ্যাভেলেবেল রয়েছে। যিনি আফরোজা, ওয়ালাইকুম আসসালাম ম্যাম, আমি ফেব্রুয়ারি থেকে ফাউন্ডেশন কোর্স করতে চাই। আদ্রিতা আপু, আই গেস আপনি করতে পারবেন, ইটস বিকজ আমাদের প্রতি 1 মাস পর পরই ফাউন্ডেশন ব্যাচ থাকে। সো আপনি ফেব্রুয়ারিতেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। জাপান থেকে দেখছেন মিজানুর রহমান ভাইয়া, থ্যাংক ইউ। সো ক্লাসটা সবাই শেয়ার করে দিয়েছেন তো? শেয়ার করে লিখে দিন শেয়ার ডান। অলরাইট, পরবর্তীতে আমি চলে যাব। দেখেন, যখন কোনো একটা কিছু কাছে বা কাছাকাছি থাকে তখন আমরা বলবো কি ক্লোজ টু, কাছে বা কাছাকাছি, ক্লোজ টু। যেমন দোকানের কাছে, ক্লোজ টু দ্য শপ, মলের কাছে, close to the mall, অথবা আমার কাছে, close to me, আমার বাসার কাছে, close to my house। এইভাবে আমি যদি বলতে চাই আমি দোকানের পাশে আছি, কাছে আছি, I am close to the shop, আমি দোকানের কাছে আছি, I am, যাও সিবা যাও, I am close to the shop। I'm sorry, আমি একটু সাইডে আসলাম, it's because আমার একটা বিড়াল হচ্ছে মানে রুমটা ক্রস করতে পারছিল না, কারণ এটা ফুল অফ, এই কারণে আমি ওকে একটু যেতে দিলাম। সো ওয়েল, আমরা যদি বলতে চাই আমার বাসা মলের কাছে, মাই হাউস ইজ ক্লোজ টু দ্য মল, তুমি আমার কাছে, ইউ আর ক্লোজ টু মি। ব্যাংক আমার বাসার কাছে, ব্যাংক ইজ ক্লোজ টু মাই হোম। সো যখন কোনো একটা কিছু কাছে বা কাছাকাছি থাকে তখন আমরা সবসময় ব্যবহার করব ক্লোজ টু, কাছে বা কাছাকাছি, ক্লোজ টু। সিমিলারলি আমরা যদি এটাকে পাশে বা পাশাপাশি দিয়ে বলতে চাইতাম, আমরা সেম প্যাটার্ন ফলো করে বলতাম তখন নেক্সট টু। যেমন স্কুলের পাশে, next to the school, শপিং মলের পাশে, next to the shopping mall, অথবা বড় একটা বিল্ডিং এর পাশে, next to a big building, লিঙ্গুয়াল একাডেমির পাশে, next to lingual academy, কাছে বা কাছাকাছি, close to, পাশে বা পাশাপাশি, next to। ওকে, আর যখন আমরা বলতে চাই কোনো একটা জায়গা আপনাকে অতিক্রম করে যেতে হবে, যেমন তুমি এখানে যেতে চাচ্ছ, তাহলে তুমি এই যমুনা ফিউচার পার্ক অতিক্রম করে যাও, এই দোকানটা অতিক্রম করে যাও, এই ফার্মাসিটা অতিক্রম করে যাও, আমাদের বাসাটা তুমি অতিক্রম করে যাও। যখন এরকম অতিক্রম করে যাও বলবো, তার মানে অতিক্রম করে যাও, পার হয়ে যাও, ওইটা ক্রস করে যাইতে হবে, তখন আমরা ইংলিশে বলি গো ফাস্ট। কি বলবো? গো ফাস্ট। গো ফাস্টের পর কোন জায়গাটা অতিক্রম করে যেতে হবে শুধু ওই জায়গাটার নাম আমরা বলে দেই। যেমন আমরা বলতে পারি দোকানটা অতিক্রম করে যাও, গো পাস্ট দ্য শপ। ফার্মাসিটা অতিক্রম করে যাও, গো পাস্ট দ্য ফার্মাসি। হসপিটালটা অতিক্রম করে যাও, গো পাস্ট দি হসপিটাল। যমুনা ফিউচার পার্ক অতিক্রম করে যাও, গো পাস্ট যমুনা ফিউচার পার্ক। আমরা যদি বলতে চাই যে BAF শাহিন কলেজ অতিক্রম করে যাও, গো ফাস্ট BAF শাহিন কলেজ। আমাদের স্কুলটা অতিক্রম করে যাও, গো ফাস্ট আওয়ার স্কুল। আমার বাসা অতিক্রম করে যাও, গো ফাস্ট মাই হাউস। তাহলে কোন একটা জায়গা আপনাকে অতিক্রম করে যেতে হবে, ইউ সে গো ফাস্ট। ওকে, গো ফাস্ট। গো ফাস্ট মানে কি? কোন একটা জায়গা আপনাকে অতিক্রম করে যেতে হবে। আর যদি আপনি মনে আছে আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে রাস্তা দিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা বলি গো ডাউন। যেমন আমরা দেখেছিলাম কোন বাক্যটাতে আপনাকে আরো একটু সামনে যেতে হবে বা কয়েক কদম সামনে যেতে হবে, গো ফাস্ট, গো সাম ফার্দার স্টেপস ডাউন।
go some further steps down। তাহলে go downটাকে আমরা তখনই ব্যবহার করি যখন আমরা কোনো একটা রাস্তার নাম বলবো, রাস্তার নাম্বার বলবো, 11 নাম্বার রাস্তা দিয়ে যাও, 12 নাম্বার রাস্তা দিয়ে যাও, এই রাস্তা দিয়ে যাও, যে কোনো রাস্তার কথা go down। যেমন আমি যদি বলতে চাই বিজয় সরণি দিয়ে যাও, go down বিজয় সরণি। মানিক মিয়া এভিনিউ দিয়ে যাও, go down মানিক মিয়া এভিনিউ। তুমি প্রগতি সরণি দিয়ে যাও, go down প্রগতি সরণি। অথবা 11 নাম্বার রাস্তা দিয়ে যাও, go down রোড নাম্বার 11। 26 নাম্বার রাস্তা দিয়ে যাও, go down রোড নাম্বার 26। তাহলে কোনো একটা রাস্তা দিয়ে আপনি কাউকে যেতে বলতেছেন, তুমি এই এলাকায় যেতে চাও, তাহলে তুমি এই রাস্তাটা দিয়ে যাও। we say go down this street। স্ট্রিটের নাম, স্ট্রিটের নাম্বার ওইটাকে আপনি মেনশন করে বলবেন। মেহেদি ভাইয়া বলেছেন এটা কি আপনাদের কোর্সে শেখানো হবে আপু? মেহেদি ভাই, এটা আমাদের কোর্সেরই একটা ক্লাস এবং অবশ্যই এটা আমাদের কোর্সেরই ম্যাটেরিয়াল। সো আপনি যখন আমাদের ফাউন্ডেশন কোর্সে যাবেন, অফকোর্স এই লেসনটা আপনি আরেকবার পাবেন, কারণ এই লেসনটা আমি কোর্স থেকে আপনাদেরকে আজকে দিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা ফাউন্ডেশন কোর্সের 3টা ক্লাস আপনাদের জন্য ডেমো ক্লাস হিসেবে রাখছি। আজকে সেটার ফার্স্ট ক্লাস, আগামীকালও ক্লাস হবে, সেটাও আমাদের কোর্সেরই একটা ক্লাস হবে, সো দ্যাট আপনি বুঝতে পারেন কি ধরনের পড়া আমরা কোর্স শিখি এবং কিভাবে আপনি লেসনগুলোকে পাবেন। ওকে, সো দ্যাট আপনি ভালো করে ডিসাইড করে আমাদের কোর্সে আসতে পারেন। উই আর গিভিং ইউ দ্য চান্স টু সি দ্য লেসন্স। অলরাইট, হ্যাঁ নজরুল ভাইকে বলেছি অফলাইনে আমাদের বড়দের আসলে কোর্স নেই, অফলাইনে শুধুমাত্র আমরা ছোট বাচ্চাদের নিয়ে কাজ করছি। ওকে, ঠিক আছে, চলুন আমরা পরবর্তীতে চলে যাই। এরপরে আমরা যেটা শিখবো, ওকে, সেটা হচ্ছে টার্ন এবং লেন। টার্ন মানে কি? টার্ন মানে হচ্ছে মোড়, টার্ন মানে হচ্ছে মোড়, আর লেনের বাংলা আবার লেন। মোড়কে আমরা বলি টার্ন ইংরেজিতে, লেন। সো বিভিন্ন রাস্তাতে বিভিন্ন মোড় থাকে, মোড়ের আবার অনেক নাম্বারও থাকে এবং লেন থাকে, সে লেনেরও নাম্বার থাকে, তাই না? বাংলাদেশে হাইওয়েগুলোতে 8টা লেন পর্যন্ত আই গেস হয়। সো আমরা যদি কাউকে বলতে চাই লাইক এটা একটা লং ড্রাইভ টাইপের কিছু, তখন আমরা তাকে এরকম নির্দেশনা দিই যে তুমি এই লেন দিয়ে যাও, তুমি এই মোড় দিয়ে যাও। তখন আমরা সেটা কিভাবে বলবো? দেখুন, লেন বা মোড় দিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা গো ব্যবহার না করে আমরা ব্যবহার করি ঠিক। সবগুলোতেই আমরা ঠিক বলছি। তাহলে আমরা যদি বলতে চাই তুমি এই মোড় দিয়ে যাও, তুমি মোড়টা নাও, টেক দ্য টার্ন। লেন দিয়ে যাও, টেক দ্য লেন। যদি আমরা নাম্বার করে বলতে চাই তুমি প্রথম মোড় দিয়ে যাও, আমরা বলবো টেক দ্য ফার্স্ট টার্ন, টেক দ্য ফার্স্ট লেন। দ্বিতীয় মোড় বা লেন দিয়ে যাও, টেক দ্য ফার্স্ট লেন, টেক দ্য সেকেন্ড লেন, or টেক দ্য সেকেন্ড টার্ন, টেক দ্য থার্ড লেন, টেক দ্য থার্ড টার্ন। এভাবে আপনি নাম্বার করতে পারবেন। ইটস বিকজ টার্ন আর লেন দুইটারই নাম্বার থাকে। সো ইট ডিপেন্ডস অন ইউ যে আপনি কিভাবে বলছেন। রিয়েল ইজি। আমি তো থেমে থেমে চাও খেয়ে নিচ্ছি কারণ আমার ভয়েসের অবস্থা খুবই বাজে। কবির ভাইয়া, আমাদের ফাউন্ডেশন কোর্সটা ফি খুবই মিনিমাল। আপনি আমাদের টোটাল 28 ক্লাসেস উইথ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইনক্লুডেড, আমাদের টোটাল 28 ক্লাসেস 2 মান্থস কোর্সটি পেয়ে যাচ্ছেন মাত্র 2500 টাকায়। আমাদের ফাউন্ডেশন কোর্স মাত্র 2500 টাকা এবং আপনি সবগুলা ক্লাসের রেকর্ডিং পাবেন, সো দ্যাট ফ্রি টাইমে আপনার যখন ইচ্ছা আপনি এই ক্লাসটা আবারও দেখবেন এবং আপনাকে সবগুলো ক্লাসের নোটও প্রোভাইড করা হবে, শিটগুলো প্রোভাইড করা হবে। সো লাইফ টাইম আপনার কাছে আপনি শিটগুলো এবং ক্লাসের রেকর্ডিং রেখে কিন্তু দীর্ঘদিন আপনি অনুশীলন করতে পারবেন। সো সবগুলো সুযোগ সুবিধা আমাদের রয়েছে। আপনি অবশ্যই কোর্সে যুক্ত হয়ে যান, ইনশাল্লাহ ভালো কিছু হবে। উচ্চারণ কি শেখানো হয় মেহেদি ভাইয়া? উচ্চারণের জন্য আমরা এখনো কোনো কোর্স আনিনি। উচ্চারণ আমি শেখাই, তবে উচ্চারণ আমি 1-to-1 সার্ভিস দিয়ে থাকি। তার মানে জাস্ট personal tuition. I only do personal tuition for phonetics. It's because I'm not getting a time to introduce a phonetics course. But আমি যদি ভবিষ্যতে টাইম ম্যানেজ করতে পারি ফাউন্ডেশন কোর্স, অ্যাডভান্স কোর্স বাদ দিয়ে, তাহলে অবশ্যই আমি আপনাদের জন্য লাইভ একটা ফোনেটিক্স কোর্স অবশ্যই নিয়ে আসবো। এবং আমাদের এই ফাউন্ডেশন কোর্স কিন্তু লাইভ, এটা কিন্তু রেকর্ডেড কোনো কোর্স না, এটা লাইভ কোর্স। আপনি লাইভ আমাদের সাথে ক্লাস করবেন এবং ক্লাস শেষে প্রতিটা ক্লাসের আবার রেকর্ডও পাবেন।
সো আপনি ওই ভাইবটাও পাচ্ছেন যে অল দ্য টাইম আপনার যখন ইচ্ছা হচ্ছে আপনি দেখছেন। ইটস বিকজ এমন হতেই পারে যে একটা ক্লাস আপনার মনে হয় এটা আবার দেখলে মনে হয় ভালো হতো, ক্লাসের টাইমে বুঝেছেন, ক্লাসের পর হয়তো ভুলে গিয়েছেন। সো এই সমস্যাটাই যাতে না হয় এই জন্য আমরা আপনাদেরকে রেকর্ডিংটাও প্রোভাইড করে দিই। আপনার যতবার ইচ্ছা হয় আপনি ততবার গো থ্রু করতে পারবেন এই ভিডিওজ এবং ফাইলগুলো থেকে। সো পরবর্তীটা এটা অনেক ইম্পর্ট্যান্ট আর অনেক ইজিও বটে, যে আমরা যদি বলতে চাই কোনো একটা জিনিস ওই পারে আছে, অন্যদিকে আছে, অপর প্রান্তে আছে, তার মানে সোজা কথা অপোজিট সাইডে আছে, তখন আমরা দুইটা ফ্রেজ ব্যবহার করতে পারি। আপনার ইচ্ছা কোনটা আপনি বলবেন, আপনার দুইটা অপশন আছে। নাম্বার 1 অন দি আদার সাইড অফ, নাম্বার 2 অন দি অপোজিট সাইড অফ। দুইটা অপশন, অন দি আদার সাইড অফ, অন দি অপোজিট সাইড অফ। যেমন রাস্তার ওই পারে, on the other side of the road, on the opposite side of the road. স্কুলের ওই পারে, on the other side of the school, on the opposite side of the school. আমার বাসার ওই পারে, on the other side of my house, on the opposite side of my house. অথবা নদীর ওই পারে, on the other side of the river, on the opposite side of the river. So আপনি যদি যে কোনো একটা কিছু বলতে চান, ওই পারে আছে, অন্যদিকে আছে, অপর প্রান্তে আছে, আপনার দুইটা অপশন আছে, যেটা আপনার ভালো লাগবে সেই অপশনটাই আপনি চুজ করতে পারেন, on the other side of অথবা on the opposite side of. ওকে, নাও ইট ডিপেন্ডস অন ইউ যে আপনি কোন ফ্রেজটাকে নেবেন। মুন্সি বলেছেন 2500 টাকা বেশি মনে হচ্ছে, 500 টাকা দিয়ে বেশ কিছু অনলাইন কোর্স পাওয়া যায়। হ্যাঁ, অবশ্যই পাওয়া যায়। 500 টাকা কেন, আমি তো দেখেছি যে 50 টাকা রেকর্ডেড কোর্স সেল হচ্ছে। সো ইয়া, ইউ ডেফিনেটলি গেট, বাট ইউ জাজ দ্য কোয়ালিটি, হু আর কন্ডাক্টিং দ্য ক্লাস অ্যান্ড হাউ। আপনি অবশ্যই যেতে পারেন, ইটস বিকজ ইউ গাইজ আর দ্য কনজিউমার্স, রাইট? সো আপনার কাছে অপশন আছে, আপনার যদি মনে হয় এইটার থেকে আমি 500 টাকার কোর্সটা করলে ভালো হয়, ইউ আর ওয়েলকাম টু গো দেয়ার। It's because we are not forcing you. আসেন আমাদের কোর্সেই আসতে হবে, নাহলে আপনার কোনো বই নাই। No, we are showing you our classes, we are giving you our services, we are letting you know the things, then it's your decision যে আপনি এইটাতে আসবেন নাকি 500 টাকার কোর্সে যাবেন। So yeah, আমাদের কোনো সমস্যা নেই, আপনাদেরও কোনো সমস্যা নেই, it's your personal choice. All right. সো ইতিমধ্যে যারা আপনাদের অনলাইন কোর্সে ভর্তি হয়েছে তাদের পিডিএফ দেওয়া হবে কি? তাদের তো অলরেডি পিডিএফ দেওয়াই হয়, যারা কোর্সে আছে তারা প্রতিটা ক্লাসের সাথে পিডিএফ পেয়ে যায়। ওকে, তারপর আমরা পরবর্তীতে চলে যাই আপস্টেয়ার্স এন্ড ডাউনস্টেয়ার্স। সি, আপস্টেয়ার্স মানে উপরতলা, ডাউনস্টেয়ার্স মানে নিচের তলা। সো এখন আমরা যে কোনো একটা বাড়ির উপরতলা বা নিচের তলা নিয়ে কথা বলবো। উপরতলা বুঝাতে আমরা বলি আপস্টেয়ার্স, নিচের তলা বুঝাতে আমরা বলি ডাউনস্টেয়ার্স। আর শুধুমাত্র স্টেয়ার্স কথার অর্থ কি? সিঁড়ি। শুধুমাত্র স্টেয়ার্স কথার অর্থ কি? সিঁড়ি। এখন দেখেন, আমরা যে টেকনিক্যালি বিল্ডিংটা যদি আসলে অনেক বড় একটা বিল্ডিং হয়, তখন আবার আপস্টেয়ার্স ডাউনস্টেয়ার্স দিয়ে আমরা ফুল মিনিংটা দিতে পারি না, তখন আমাদেরকে মেনশন করতে হবে কোন ফ্লোরে আমরা যাব। তখন আমরা গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর এই অপশনগুলোতে যাব। তবে এটা যদি একটা দোতলা বিল্ডিং হয়, এটা যদি একটা ডুপ্লেক্স বাড়ি হয় অথবা ছোটখাটো একটা বাসা হয়, তখন আমরা উপরতলা আর নিচতলাকে মেনশন করে কথা বলি। উপরতলা হলে আমরা বলি আপস্টেয়ার্স, নিচের তলা হলে আমরা বলি ডাউনস্টেয়ার্স। এবং খুবই গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এটা যে আপস্টেয়ার্স ডাউনস্টেয়ার্স দিয়ে আপনি যখন সেন্টেন্স বানাবেন, আপস্টেয়ার্স ডাউনস্টেয়ার্স এর আগে কোনো প্রিপোজিশন বসানো যাবে না। তাহলে আমরা যদি বলতে চাই আমি উপরতলায় আছি, আই এম আপস্টেয়ার্স, you don't say I'm in the upstairs. আমি নিচের তলায় আছি, I'm downstairs. Don't say I'm in the downstairs, okay? Upstairs, downstairs এর আগে কোনো প্রিপোজিশন বসাবো না। তাহলে আমি যদি বলি উপরতলায় আসো, come upstairs, not come to upstairs. একইভাবে নিচের তলায় আসো, come downstairs. উপর তলায় যাও, go upstairs. নিচের তলায় যাও, go downstairs. আমি উপর তলায় কাজ করছি, I am working upstairs. সে নিচের তলায় ঘুমাচ্ছে, he is sleeping downstairs. আমার মা উপর তলায় রান্না করছে, my mother is cooking upstairs. বাচ্চাটা নিচতলায় খেলা করছে, the baby is playing downstairs. তাহলে উপরতলা upstairs, নিচের তলা downstairs, এই দুইটার আগে আমরা জাস্ট কোনো প্রিপোজিশন বসাবো না। ইনশাল্লাহ এই তথ্যটা মাথায় থাকলেই কিন্তু আপনি ইজিলি সেন্টেন্সগুলোকে মেক করে ফেলতে পারবেন।
আদ্রিতা আপু, জি ফাউন্ডেশন কোর্সের ক্লাস অবশ্যই আমাদের জুমে হয়। শুধু ফাউন্ডেশন না, আমাদের ফাউন্ডেশন এবং অ্যাডভান্স এই দুইটা কোর্সই আমাদের জুমেই হয়। জুমের মাধ্যমে আমরা ক্লাসগুলো নিয়ে থাকি। সো লাইভ ক্লাসেস আছে সবগুলোই, কোনো রেকর্ডেড ক্লাস নেই। লাইভ ক্লাসের পর ওই ক্লাসের রেকর্ডিংটা আপনি পেয়ে যাবেন, সো দ্যাট আপনার কাছে ওইটা আপনি অলওয়েজ স্টোর করে রাখতে পারবেন, পিডিএফ প্লাস ক্লাস রেকর্ডিং দুইটাই। অলরাইট, নাও লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। এখন আমরা যে উপর তলায় যাব, নিচের তলায় যাব, আপস্টেয়ার্স ডাউনস্টেয়ার্স, কিভাবে? হয়তো সিঁড়ি দিয়ে, নয়তো লিফট দিয়ে। সো আমি যদি কাউকে বলতে চাই তুমি সিঁড়ি দিয়ে আসো, বলতে হবে টেক দ্য স্টেয়ার্স। সিঁড়ি দিয়ে আসো, টেক দ্য স্টেয়ার্স। লিফট দিয়ে আসো, টেক দ্য লিফট। আর আমরা কাউকে যদি বলি লিফটটা দয়া করে ধরো, প্লিজ হোল্ড দ্য লিফট, তাহলে দেখেন আপনি কিন্তু চলো নিজের মতো করে ভ্যারিয়েশন বানাইতে পারবেন। যেমন সিঁড়ি দিয়ে উপরে আসো, সিঁড়ি দিয়ে উপরে আসো। Take the stairs and come upstairs. Take the stairs and come upstairs. Lift দিয়ে নিচে যাও, লিফট দিয়ে নিচে যাও। Take the lift and go downstairs. Take the lift and go downstairs. সো আপনি চাইলে এইভাবে ম্যাচিং করে সেন্টেন্সও বানাইতে পারেন, যে সিঁড়ি দিয়ে উপরে আসো, সিঁড়ি দিয়ে নিচে যাও, লিফট দিয়ে উপরে আসো, লিফট দিয়ে নিচে যাও। ইউ হ্যাভ দ্যাট অপশন, রাইট? অলরাইট, এরপর পুকি, অনেক কিউট একটা বাস আছে এখানে, পিঙ্ক কালার, পিচ কালার। সো যে কোনো যানবাহনে ওঠা বা নামা, এটা একটা গাড়ি হতে পারে, একটা বাস হতে পারে, প্রাইভেট কার হতে পারে, মাইক্রো হতে পারে, রিক্সা হতে পারে। যে কোনো যানবাহনে ওঠার ক্ষেত্রে আমরা বলি গেট অন। ওঠা গেট অন, নামা গেট অফ। ওঠা গেট অন এবং নামা হলে আমরা কি বলবো? গেট অফ। যেমন আমি যদি বলতে চাই বাসে উঠো, গেট অন দ্য বাস। বাস থেকে নামো, গেট অফ দ্য বাস। গাড়িতে উঠো, গেট অন দ্য কার। গাড়ি থেকে নামো, গেট অফ দ্য কার। যদি আমরা বলতে চাই রিক্সায় উঠো, গেট অন দ্য রিক্সা। রিক্সা থেকে নামো, গেট অফ দ্য রিক্সা। আমি বাসে উঠছি, আই অ্যাম getting on the bus. আমি বাস থেকে নামছি, I am getting off the bus. আমরা আরো বিভিন্ন সেন্টেন্স বানাতে পারি এরকম যে বাস থামান, আমি এখান থেকে নামবো। বাস থামান, আমি এখান থেকে নামবো। Stop the bus, I will get off. Stop the bus, I will get off. আমি তো তখন বাস থেকে নামছিলাম, তাই তোমার কলটা ধরতে পারি নাই। I couldn't pick your call. I couldn't pick your call as I was getting on the bus or getting off the bus. So দেখেন, আপনি যদি get on আর get off এই দুইটা কথা জানেন, আপনি বিভিন্ন রকমের সেন্টেন্স কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। That's easy. ম্যাক্সিমাম টাইমে এইটা হয় যে দিক নির্দেশনা নিয়ে সেন্টেন্স আমরা এই কারণেই বলতে পারি না, কারণ আমরা জানি না যে এটার ইংরেজিটা কি। যদি কথাটা আপনার জানা থাকে, আপনি কিন্তু ইজিলি সেন্টেন্সগুলোকে মেক করে ফেলতে পারবেন, তাই না? কিছু কমেন্ট নিয়ে নিয়ে আপনাদের কাছ থেকে। শিবলু ভাই বলেছেন, ম্যাম আই এম ফ্রম কাতার এন্ড আই লাইক ইউর ক্লাস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর স্টেইং কানেক্টেড টু আস। জাহিদুল্লাহ ভাই বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিনা আপু বলেছেন ইউএই থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। ওকে, মোটামুটি সবাই জানিয়েছে যে হ্যাঁ বুঝতে পেরেছি। কক্সবাজার থেকে জোবাইর ভাইয়া ছিলেন, জোবাইর। অলরাইট, ময়মনসিং থেকে মুরাদ ভাই আছেন। সো এবার আমরা আরেকটু পরে চলে যাই, আমার চা লিটারালি ঠান্ডা হয়ে গেছে, এখন আর খেয়ে ভালো লাগছে না। ওকে, ঠিক আছে, চলেন এবার আমরা তাহলে প্রসিড করি পরবর্তীতে। সো এখন এই পর্যন্ত আমরা মোটামুটি সব নেসেসারি ডাইরেকশন দেখে ফেলেছি। ডানে যাও, বামে যাও, সামনে যাও, পেছনে যাও, অথবা আমরা বলেছি ডানে ঘুরো, বামে ঘুরো, পেছনে ঘুরো, সামনে যাও, চলতে থাকো, কয়েক কদম সামনে এগিয়ে যাও, কোন একটা কিছু কোনায় আছে, মাঝে আছে, সামনে আছে, পেছনে আছে, কাছে
পাশে, এই দুইটাই দেখেছি। তারপর আমরা দেখেছি অন্যদিকে অপর প্রান্তে। সো কি কি দেখি না, আসলে যা যা দরকার সবই দেখে ফেলেছি। উপরতলা, নিচতলা, কিভাবে আসবে যাবে, লিফট দিয়ে নাকি সিঁড়ি দিয়ে, মোড় কত, লেন কত, সেগুলোও দেখে ফেলেছি। গাছে, যে কোনো একটা বাসে উঠো, যে কোনো একটা গাড়িতে উঠো, যে কোনো একটা রিক্সায় উঠো বা নামো, তাও দেখে ফেলেছি। এখন কাজ হচ্ছে এই সবগুলা কথাকে সাজানো। সেটা আমরা কিভাবে করব? সেটার জন্য আপনার দরকার হবে কিছু ট্রানজিশনাল ওয়ার্ডস। ট্রানজিশনাল ওয়ার্ড ডিভাইস বা মার্কার, এটাকে আমরা সহজে কানেক্টর নামেও চিনি। এই ওয়ার্ড বা ফ্রেজগুলোর কাজ হচ্ছে আমাদের যে কোনো একটা স্পিকিং হতে পারে, রাইটিং হতে পারে, যেখানে আপনি 2 to 3 লাইনসের বেশি ইউজ করছেন, তখন আপনাকে অবশ্যই এই ট্রানজিশনাল মার্কারগুলো ইউজ করতে হবে। কারণ আপনি যদি এগুলোকে ইউজ না করেন, আপনার একটা লাইনের সাথে আরেকটা লাইনের কোনো কানেকশন থাকবে না এবং আপনার ইনফরমেশনের স্মুথ ফ্লো হবে না। সো আপনি যদি আমাকে একটা ডাইরেকশন দেন, আমি এটা ভালো করে বুঝবো না, আমার মাথা থেকে বের হয়ে যাবে যদি না আপনি আমাকে ভালো করে এই ওয়ার্ডগুলো দিয়ে বুঝিয়ে দেন। চলুন আমরা একটু এক্সাম্পলগুলো দেখি, এরপর আমরা রিয়েল লাইফে দেখব ট্রানজিশনাল ওয়ার্ড ছাড়া কথা বললে কেমন হয়, ট্রানজিশনাল ওয়ার্ড দিয়ে কথা বললে কেমন হয়, আমরা নিজেরা দেখবো। তার আগে একটু ওয়ার্ডসগুলোকে দেখি। দেখুন, স্টার্টিং, আপনি কথা শুরু করবেন হচ্ছে প্রথমত দিয়ে। এদের বাংলা মিনিং কি? প্রথমত। তাহলে আমি যদি বলতে চাই প্রথমত তুমি ডানে যাও, ফার্স্টলি go right, initially go right, at first go right, in the beginning go right, first of all go right. এটা শুধু ডিরেকশন না, এটা আপনি রিয়েল লাইফে যে কোনো ক্ষেত্রেও বলতে পারেন যে প্রথমত তোমাকে পড়াশোনা করতে হবে। Firstly, you have to study. Initially, you have to study. At first, you have to study. In the beginning, you have to study. First of all, you have to study. আমরা তারপরে যদি চাই ব্যাপারটাকে সিকোয়েন্সিং করব, যে প্রথমত এটা করো, দ্বিতীয়ত এটা করো, তৃতীয়ত এটা করো, চতুর্থত এটা করো, তখন আমরা খালি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, ফিফথলি যত দূর যায় লাস্টে গিয়ে বলবো ফাইনালি। কিন্তু এটা আমার কাছে বোরিং মনে হয়, এই কারণে আমি আবার প্রেফার করি এই পার্টটাকে, যেখানে আপনি আরো অন্যান্য উপায়ে কথাটাকে বলতে পারবেন। এই সবগুলো ওয়ার্ডের মানে হচ্ছে এছাড়াও, তাছাড়াও, অথবা এবং, তারপর, পরবর্তীতে, এরকম মিনিং। দেন, নেক্সট, তারপর, অ্যান্ড দেন, এবং তারপর, মোরওভার, এছাড়াও, বিসাইডস, পাশাপাশি, অ্যাডিশনালি, এই ছাড়াও। সো সবগুলোর মিনিং কিন্তু কাইন্ড অফ সেম। আপনি সুইটেবল যে কোনো একটা নিতে পারেন। যখন আমরা কথাটাকে একদম শেষ করে ফেলবো, যে ফাইনালি আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছে যাবেন, ফাইনালি আপনি আপনার ঠিকানায় চলে যাবেন, ফাইনালি, ইভেন্চুয়ালি, অ্যাট লাস্ট, ইন দি এন্ড, লাস্টলি। সো এই ওয়ার্ডসগুলো আপনাকে কি করবে? আপনার ফুল কনভারসেশনটাকে স্মুথ বানাবে এবং আপনার যে অডিয়েন্স আছে, যাকে আপনি ডাইরেকশনটা দিলেন, সে ভালো করে বুঝবে। কিভাবে হয় ব্যাপারটা দেখুন। সেম ডাইরেকশন আমি 2টা পেজে লিখেছি, কিন্তু এইখানে কোনো ট্রানজিশনাল ওয়ার্ড দেই নাই, খালি ডিরেকশনই বলে গিয়েছি। দেখুন তো কেমন শোনা যায়। Go right. Go some further steps down. You'll see a mosque. Get on a bus from the bus stop. Get off the bus when it reaches the next stop. Keep going. Turn left. Take the stairs. Come upstairs. You'll be at my home. ডানে যাও, কয়েক কদম সামনে এগিয়ে যাও, তুমি একটা মসজিদ দেখতে পাবা, সেখান থেকে বাসে উঠো, পরবর্তী স্টেশনে গেলে বাস থেকে নামো, চলতে থাকো, বামে যাও, সিঁড়ি দিয়ে আসো, উপরে আসো, তুমি আমার বাসায় থাকবে। প্রথমত মনে হয়েছে যে আমি অনেক রুডলি কথাটা বলতেছি, আমি চাই না সে আমার বাসায় আসুক, এটা অনেক ইম্পোলাইট এবং অনেক রুড, শুনতেই এটা ভালো লাগে না। সেকেন্ডলি, আমি এটা যাকে বলবো তার মাথায় ঢুকবে না, আগে সে বাস স্টেশনে যাবে, নাকি আগে সে ডানে যাবে, নাকি বামে যাবে, নাকি আগে সে মসজিদ দেখবে, নাকি পরে সে মসজিদ দেখবে, মানে আইডিয়াটা ক্লিয়ার হবে না, উল্টাপাল্টা হয়ে যাবে। তবে আমি যদি কিছু ট্রানজিশনাল ওয়ার্ড ইউজ করি, তখন দেখুন জিনিসটা অনেক বেশি ভদ্র আর পোলাইট হয়ে যায় এবং সিরিয়ালটা ক্লিয়ার কাট হয়ে যায়। ফার্স্ট অফ অল, go right. Then go some further steps down. After that, you'll see a mosque. Next, get on a bus from the bus stop and eventually get off the bus when it reaches the next stop. Afterwards, keep going.
Then turn left and take the stairs. Come upstairs. Finally, you'll be at my home. প্রথমত তুমি ডানে যাও, তারপর কয়েক কদম সামনে এগিয়ে যাও। পরবর্তীতে তুমি একটা মসজিদ দেখতে পাবা। তারপর তুমি ওখান থেকে বাসে উঠো এবং পরিশেষে যখন বাস স্টপে চলে আসবে বাস থেকে নামো। তারপর তুমি চলতে থাকো এবং বামে যাও, সিঁড়ি দিয়ে আসো। ফাইনালি তুমি আমার বাসায় থাকবে। মানে কত সাজানো, সেম কথা, সেম সেন্টেন্স, কিন্তু দেখেন অ্যারেঞ্জমেন্টের ডিফারেন্স। সো এই জিনিসগুলাই আপনার স্পিকিংকে পোর করে দিবে, নয়তো অ্যাডভান্স করে দিবে। এই কারণে এই ধরনের ওয়ার্ডগুলো আপনার স্পিকিংয়ে সবসময় ইনক্লুড করার ট্রাই করতে হবে, কারণ এদেরকে ছাড়া আপনি কখনোই ভালো কোনো স্পিচ প্রডিউস করতে পারবেন না। অলরাইট, আমরা কি সবাই বুঝতে পেরেছি কিনা জানান? সবাই বুঝতে পেরেছি কিনা জানান। জাহিদুল্লাহ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ও রহমতুল্লাহ ভাইয়া, আই উইশ ইউ অ্যাকচুয়ালি উইড সেন্ড মি দ্য টি। ম্যাম আর স্যার শেখানোর স্কিল অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা কিন্তু তাহলে ফাইনালি আমাদের ক্লাসটাকে শেষ করতে পেরেছি, তাই না? আমরা ফাইনালি আমাদের ক্লাসটিকে শেষ করতে পেরেছি। আজকে আমরা আসলে কি করছিলাম, আমরা আমাদের ফাউন্ডেশন কোর্সের একটা ডেমো ক্লাস করেছি। আজকে আমরা শিখেছি ইংরেজিতে কিভাবে দিক নির্দেশনা দিতে হয়। সো আপনারা যারা ইংরেজিতে অতি দুর্বল, বেসিক সেন্টেন্সেস আপনাদের দ্বারা মেক করা সম্ভব হচ্ছে না, বর্তমানে ইংরেজি খুব কঠিন মনে হয়, ইউ ডোন্ট নো ইভেন কখন আমি বলবো আই ডোন্ট হ্যাভ, কখন আমি বলবো আই হ্যাভেন্ট। সো এই ধরনের কনফিউশনগুলো যাদের আছে, বেসিক গ্রামার, বেসিক স্পোকেনের সমস্যা, তাদের জন্য চমৎকার একটা কোর্স আমাদের ফাউন্ডেশন কোর্স। এখানে আমরা টোটাল 2 মাসে 28টা ক্লাস পাবো, যেখানে আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব ইনক্লুডেড থাকে, এবং এইখানে এই ক্লাসগুলোর মাধ্যমে আপনি আপনার ভিত্তিটাকে মজবুত করে পরবর্তী অ্যাডভান্স ব্যাচের জন্য কিন্তু প্রিপেয়ার্ড হয়ে যেতে পারবেন। সো যাদের ইংরেজির ভিত্তিটা দুর্বল আছে, নির্দ্বিধায় আমাদের এই ফাউন্ডেশন কোর্সে যুক্ত হয়ে যান, কারণ এইখান থেকে আপনি আপনার ইংরেজির জার্নিটা আসলে সিরিয়াসলি স্টার্ট করতে পারবেন। এবং প্রতিটা ক্লাসের শেষে তো ক্লাস রেকর্ডিং থাকছেই, প্রতিটা ক্লাসের শেষে স্পেশাল এই নোটসগুলো আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হয়। সো কোয়েশ্চেন যদি কারো থাকে কিভাবে কোর্সে যুক্ত হব অথবা কোর্স ফি কত, এটা আমি আগেও বলে দিয়েছি, কোর্স ফি 2500 টাকা মাত্র, খুবই মিনিমাম একটা ফিতে আপনি আমাদের ফাউন্ডেশন কোর্সটা করতে পারবেন। সো আপনারা কোর্সে যুক্ত হওয়ার নিয়মটা জানতে চাইলে আমাদের এই যে লিঙ্গল একাডেমি ফেসবুক পেজটি আছে, এখানে মেসেজ করবেন, তাহলে আপনাকে সকল প্রকার তথ্য প্রদান করা হবে। অথবা আপনি যদি সরাসরি কথা বলতে চান, তাহলে পেজ থেকে আপনাকে হেল্পলাইন নাম্বার প্রোভাইড করা হবে। সো আমি বলতে চাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এতক্ষণ আমার সাথে ক্লাসে ছিলেন, এবং আমি আপনাদের সাথে ক্লাসটা নিয়ে অনেক এনজয় করেছি। আই রিয়েলি এনজয়েড কন্ডাক্টিং দ্য ক্লাস উইথ ইউ অল। অ্যান্ড আগামীকালও কিন্তু আমাদের একটা স্পেশাল ক্লাস আছে, আগামীকালের ক্লাসটা লিমন স্যার কন্ডাক্ট করবেন। সো আগামীকালও ঠিক রাত 8টায় আপনি আমাদের পেজে উপস্থিত থাকবেন, ইনশাল্লাহ ক্লাসটি আপনি করতে পারবেন, মিস করবেন না। ওকে, সো নাও I have to say goodbye to all of you, and I hope to see you all in the course class. Bye bye everyone, take care. Don't forget to miss your class tomorrow, okay? We'll be there for you.